নমস্কার। ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা স্বাগত। তো প্রথমেই বলি, আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে আমার চ্যানেলটিকে এতটা সাপোর্ট করার জন্য। তো আজকে আমরা আলোচনা করব পেন্সিল নিয়ে। তো আমি এর আগে আরও দুটো ভিডিও এনেছি ড্রয়িং ক্লাস বলে। এখানে আমি আর্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য, যাতে আপনারা বেশ কিছু ইনফরমেশন এই ভিডিওগুলোর থেকে পেয়ে যাবেন। সাধারণত এই ধরনের ভিডিও বাংলায় খুব একটা বেশি নেই, তাই জন্য আমি এই প্রয়াসটা করার চেষ্টা করছি। তো যাই হোক, আমার হাতে দেখুন কয়েকটি পেন্সিল আছে। তো ছবি আঁকার ক্ষেত্রে বাচ্চা হোক বা বৃদ্ধ হোক, সবারই ক্ষেত্রেই বলছি, দেখুন পেন্সিল হচ্ছে একটি অপরিহার্য অঙ্গ। তো পেন্সিল ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পেন্সিলের সাথে সাথে আপনাদের ক্যামেল বা ডোমসের যে প্যাস্টেল কালারটা হয় সেটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ তারা কেবলমাত্র পেন্সিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোনোটোনাস ছবি আঁকতে আঁকতে বোর ফিল করে। সেই জন্য ওদের একটু কালারফুল ইমেজেস বা কালারফুল জিনিস যেহেতু বেশি পছন্দের, সেই জন্য সবসময় আপনারা কালার প্যাস্টেলটা ইউজ করতে পারেন। যে কোনো কোম্পানির হতে পারে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো এবার আমরা বলছি, হ্যাঁ, প্যাস্টেল ইউজ করতে গেলে একটা বিষয় মাথায় রাখবেন, আর্টিস্ট কোয়ালিটির কালারটা সবসময় ব্যবহার করবেন যে কোনো কালারের ক্ষেত্রে। এটা কিন্তু আর্টিস্ট কোয়ালিটি মানে যারা আর্টিস্ট হয়ে গেছে তারা ছবি আঁকবে আর্টিস্ট কোয়ালিটির কালার দিয়ে, তা কিন্তু নয়। আর্টিস্ট কোয়ালিটি মানে হচ্ছে কোয়ালিটিটা ভালো, মানে রঙের যে ব্যবহারের যে মাধ্যম, সেই মাধ্যমটা ভালো। অতএব আপনি যদি বাজে রং দিয়ে ছবি আঁকেন, আপনার ছবি ভালো হবে না। আপনি যদি ভালো হাই রেটেড কালার ইউজ করেন, তাহলে আপনার ছবি ভালো হবে। এইটি হচ্ছে আর্টিস্ট কোয়ালিটি এবং স্টুডেন্ট কোয়ালিটির কালারের মধ্যে পার্থক্য। এবার আজকের যেহেতু বিষয় পেন্সিল, তো আমরা এখানে পেন্সিল নিয়ে কথা বলবো। দেখুন, পেন্সিল বহু প্রকারের হয়, বহু কোম্পানির হয়। তো তার মধ্যে সব থেকে এখন যে পপুলার পেন্সিলের ব্র্যান্ডগুলো আছে, যেগুলো আমি মূলত আমার স্টুডেন্টদের ইউজ করতে বলি, সেটা হচ্ছে, একটা হচ্ছে আর্ট লাইন বলে একটা পেন্সিলের সেট পাওয়া যায়, 5টা কি 6টা পেন্সিল একত্রে হয়। আর একটা যেটা হয় ডোমসের যে পেন্সিলগুলো হয় সেগুলো ইউজ করতে বলি। এবার এই পেন্সিলের কিন্তু বিভিন্ন নাম্বার আছে। HB আছে, 2B আছে, 4B আছে, 6B আছে, 8B আছে, 10B আছে, এরকম বিভিন্ন নাম্বার আছে। এই নাম্বারগুলো কি? এই নাম্বারগুলোর মানে হচ্ছে যত বেশি নাম্বার হবে সেই পেন্সিলগুলো তত ডার্ক পেন্সিল, আর যত নাম্বার কম হবে অর্থাৎ HB-তে যখন আসবে তখন সেটা হচ্ছে হালকা পেন্সিল, মানে তার যে দাগটা পড়বে সেটা হালকা হবে। আর 10B পেন্সিল ইউজ করা মানে তার যে পেন্সিল, সেই পেন্সিলের ডার্কটা বেশি হবে, মানে যখন আপনি দাগটা আনবেন সেই রেখাটি ডিপ পড়বে বা ইমপ্রেশনটা খুব বেশি জোর পড়বে, তো সেইটি বোঝায়। এবার আমরা বলবো যে পেন্সিল কেন একজন ছবি আঁকার ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন। এবং পেন্সিল দিয়েই কিন্তু রেখা প্রথম আঁকা শিখতে গেলে আপনাদের পেন্সিল দিয়েই আঁকা শিখতে হবে। আপনি তো ডাইরেক্ট পেন বা মার্কার এই ধরনের জিনিসগুলো ইউজ করতে পারবেন না, ওটা সেকেন্ডারি। যখন আপনি খুব ভালো শিখে যাচ্ছেন, আপনার স্কিল এসে যাচ্ছে, তখন আপনারা মার্কার পেন বা এই ধরনের পেনগুলোকে আপনারা ব্যবহার করতেই পারেন, স্কেচ পেন। আমিও আমার স্টুডেন্টদের করাই, কিন্তু আমি প্রথমে রেকমেন্ডেশন দিই আগে পেন্সিল। এবার পেন্সিলটা ব্যবহার করা শেখার পর অ্যাকচুয়ালি প্যাস্টেল কালার শিখতে হয়। কিন্তু এটির একটা দুঃখের দিক আছে, বর্তমানে এত সবারই তারা বাবা মায়েদের, খুব সত্যি কথা বলছি, বাবা মায়েদের এত তারা, তারা চায় যে একদিনের মধ্যেই তার সন্তানরা আঁকা শিখে যাক, কিন্তু এটা সম্ভব নয়। দীর্ঘ 15 বছর 20 বছর লাগে একটা সাধনা করতে, তাও সব শেখা হয় না। তো আপনি ভাবুন বিষয়টা, আজকে আমি 20 বছর হয়ে গেছে আঁকা আঁকছি, ছবি আঁকছি, এখনো যে আমি সব শিখে উঠেছি তা কিন্তু বলবো না, আমিও শিখছি। তো সেই জায়গায় আজ 20 বছরে একটা মানুষ যেটা নিয়ে প্র্যাকটিস করছে, তার যে দক্ষতা হবে, আবার যে সবে সবে তার জীবনের শুরুতে সবে আঁকা শুরু করছে, তার কি করে সেই দক্ষতা হয়? মানুষ, বাবা মারা আসছে এসেই বলছে তাদের ছেলে মেয়েকে মানুষ আঁকা শিখতে হবে, তারা মানুষ আঁকা কোনোদিন শিখতে পারবে না। আগে পেন্সিলে একটা গোল সার্কেল বানানো শিখতে হয়। একটা সার্কেল বানানো হচ্ছে সব থেকে একদম একটা গ্রামারে, যেমন আমরা যদি ইংলিশ শিখি, ABCD না শিখলে যেমন লেখা পড়া পড়তে পারবো না ইংলিশ,
বা অ ক খ না শিখলে আমরা যেমন বাংলা পড়তে পারবো না, ঠিক তেমনি একটা ছবি আঁকার ক্ষেত্রে ডিপেন্ড করে সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এই এই যে বিভিন্ন রকমের জ্যামিতিক ফরমেশনগুলোকে, এইগুলোকে ফার্স্টে শিখতে হয়। পেন্সিলটাকে ফার্স্টে ব্যবহার করা শিখতে হয়। তো এইগুলো ব্যবহার না করা শিখলে কেউ কোনোদিন ছবি আঁকা শিখতে পারে না, আপনি যতই তাদেরকে শেখান। বাবা মারা চায় যে 1 মাস 2 মাসের মধ্যেই তারা সবকিছু আঁকা শিখে যাবে, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল ব্যাপার, হয়ই না। আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, হতে পারে না। তো ঠিক সেইভাবে এই পেন্সিলটা শিখতে হয়। এবং এই পেন্সিলে মানে আমরা যখন ছোট ছিলাম বা আমি যখন আর্ট কলেজে পড়েছি, আমরা কলেজে পড়াকালীনই 1-2 বছর প্রথম শুধু পেন্সিলেই বেশি স্টাডি করতাম, তারপরে ওয়াটার কালার, প্যাস্টেল কালার এইসবগুলো আমরা করেছি কলেজ লাইফে। তাহলে বুঝতে পারছেন যে পেন্সিলটা অন্তত 2-3 বছর শিখতে হয়। পেন্সিল 2-3 বছর শিখতে হয়। আমি যদি আপনাকে যদি ভাগ করতে, ক্যাটাগরি ভাগ করতে পারেন যে ক বছর লাগে, পেন্সিল শিখতে লাগে 3 বছর, পেন্সিলের কাজ শিখতে। ওয়াটার কালার শিখতে লাগে আরও 3-4 বছর, অ্যাক্রেলিক কালার শিখতে লাগে আরও 3-4 বছর, প্যাস্টেল কালার শিখতে লাগে আরও 3-4 বছর, অয়েল কালার শিখতে লাগে আরও 4-5 বছর। এরকম এতগুলো বছর, মানে তাহলে এই না যে শেখা মানে আপনি সব শিখে গেলেন, মানে মোটামুটি একটা ছবি কালার সম্বন্ধে নলেজটা আর করতে লাগে হচ্ছে প্রায় 3-4 বছর, একটা জিনিসের সম্পর্কে জ্ঞান অর্জন করতে, তার ব্যবহার, তার অ্যাপ্লিকেশন, তাকে কতটা প্রেশার দেবো না, সেগুলো শিখতে। তাহলে বুঝতে পারছেন এটা একটা দীর্ঘ সাধনার ফল বা পথ। তো সেই জন্য আজকে আমি এই পেন্সিলটা নিয়ে বলছি। অনেক অন্য রকমের কথা এসে যাচ্ছে, কিন্তু কথাটা বলার প্রয়োজনীয়তা আছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে আঁকার একদম থরলি বিষয়গুলো শেখাচ্ছি। তাই জন্য সবাইকে অনুরোধ করব মন দিয়ে ভিডিওগুলো দেখবেন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। আমার 20 বছরের যাত্রা, মানে পথযাত্রায় যা শিখেছি তাই আপনাদের সাথে আমি ভাগ করছি পর পর করে। তো এই পেন্সিলটা শিখতে হবে। এবার এই পেন্সিলের ব্যবহার শিখতে হবে। এই পেন্সিলের ব্যবহার শিখতে গেলে যেটা হচ্ছে, আপনারা প্রথমে এইচবি পেন্সিলে ছবি আঁকবেন, স্কোয়ার, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, শুধু লাইন টানা, স্ট্রেট লাইন, অ্যারো লাইন, ওই আড়ি দাড়ি বিভিন্ন রকমের নাম আছে বাংলায়, তো সেগুলো প্র্যাকটিস করতে হয়। তারপর বক্ররেখা, সরল রেখা, এগুলো করতে হবে। তারপরে যেটা করতে হবে, আস্তে আস্তে পেন্সিলে শেডিং করা শিখতে হবে। পেন্সিল শেডিং এর কাজ শিখতেই তো আপনার 3-4 বছর লেগে যাবে মোটামুটি একটা লেভেলে আসতে। তো অনেক বিষয়। তো এবার আমরা চলুন এই পেন্সিলটাকে আমরা কিভাবে প্রথম দিকে ব্যবহার করব তার কিছু ডিটেলস আমরা আজকে দেখে নিই। কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে প্রথমেই বলবো এই পেন্সিল শিখতে হবে, এবং পেন্সিলের সাথে সাথে প্যাস্টেলটাকে ধরে এগোবেন। যারা আঁকা শেখাতে চাইছেন তাদের জন্য বলছি এই দুটোকে বেস করে এগাবেন। সব সময় যদি পেন্সিল দিয়ে প্রথমে কাজ করা শুরু করেন, শুধুই পেন্সিল শেখাতে থাকেন, বাচ্চাদের ধৈর্য থাকবে না, ধৈর্য হারিয়ে ফেলবে, এবং বাবা মায়েরাও ধৈর্য হারিয়ে ফেলবে। সেই জন্য বলছি পেন্সিল সাথে রেখে প্যাস্টেল, এই দুটোকে নিয়ে অন্তত 3 থেকে 4 বছর নাড়াঘাটা করা উচিত একটি বাচ্চাকে। এবং কি শেখাবেন এই 3-4 বছর একটি বাচ্চাকে যারা যখন সবে আঁকা শিখতে আসছে, তাদের বেসিক্যালি শেখানো উচিত স্কোয়ার, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, লাইন টানা, সার্কেল করা। আর একটা কথা বলছি, একদম ডাইরেক্ট ওপেন বলছি, এখনকার বাবা মায়েদের সব থেকে বড় সমস্যা হচ্ছে তারা চায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিক তাদের ছেলেমেয়েরা, এবং প্রত্যেকটা প্রতিযোগিতায় ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক। এটি সম্পূর্ণ ভুল একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। যে ছেলেটা একটা সার্কেল আঁকতে জানে না, যে ছেলেটা একটা স্কোয়ার ভালো করে আঁকতে জানে না, যে ছেলেটা একটা বাড়ি সঠিকভাবে আঁকতে জানে না, এক্সপেক্ট করেন কি করে সেই ছেলেটা একটা গিয়ে একটা প্রাইজ নিয়ে আসবে, একটা মানুষ একে প্রাইজ নিয়ে আসবে? ইম্পসিবল ব্যাপার, সম্ভব নয়। এগুলো বোঝার চেষ্টা করুন, সাইকোলজিক্যালি ভাবুন। একটা বাচ্চা, তার ডেভেলপমেন্ট কোথায় যে সে ফার্স্ট প্রাইজ আনবে? আর যারা ফার্স্ট প্রাইজ আনছে তারা সেই ছবিটাই 1 বছর ধরে মুখস্থ করে যাচ্ছে, তারা আঁকা শিখছে না। আঁকা যদি শিখতে চান, সঠিকভাবে শিখতে চান, সময় দিয়ে শিখতে চান, ঘোড়ার রেসের দৌড়ে ফার্স্ট সেকেন্ড নয়, ঘোড়ার রেসের দৌড়ে, আমি একদম ডাইরেক্টলি, ঘোড়ার রেসের দৌড়ে ফার্স্ট সেকেন্ড নয়। যদি জীবনে চিত্রশিল্পী হতে চান, আঁকা শিখতে চান, হ্যাঁ আমি ছবি আঁকতে জানি এই কথাটা জোর দিয়ে বলবার সাহস অর্জন করতে চান, তাহলে ধৈর্য ধরে 10টা বছর আঁকা শিখুন, 10টা বছর সাধনাটা করুন, তারপর আপনি কোনো জায়গায় যাবেন। স্কোয়ার আঁকাটাই ভালো করে শেখেনি, তাদের বাবা মায়েদের দাবি হচ্ছে মানুষ আঁকতে হবে, ইম্পসিবল ব্যাপার, হয় না। বাড়িতে প্র্যাকটিস করে না তারা, পড়াশোনার চাপে পড়ে।
তো হবে কি করে ডেভেলপমেন্ট? হবে না। তো যাই হোক, আমার এখানে এইগুলো বলা ঠিক নয়, কিন্তু আমি তাও বলে ফেললাম, বলছি, কিছু করার নেই। কারণ সাইকোলজিটা ভাবার দরকার আছে। একজন আঁকার টিচার 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করান, তার পক্ষে সম্ভব নয় তাকে সব কিছু শিখিয়ে দেয়া। সেই আমি যদি একটা এখানে শিক্ষা দান করি, আমি যদি একটা বিষয় শেখাই, সেই শেখাটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে অন্তত দিনে 1 ঘন্টা। সেটা করলে তবে স্যার তাকে ডেভেলপমেন্টের পজিশনে আসতে পারবে, না হলে কোনো দিন আসতে পারে না, সম্ভব না। যাই হোক, আজকে পেন্সিল সম্পর্কে বললাম। এছাড়া স্টেডলার পেন্সিল হয়। এই স্টেডলার পেন্সিল অনেক দামি কোম্পানি, এবং স্টেডলার পেন্সিল যারা প্রফেশনালি ছবি আঁকেন, যেমন ধরুন যারা 20-25 বছর ধরে ছবি আঁকছেন, বা যারা একদম চিত্রশিল্পী হিসাবেই মার্কেটে কাজ করছেন, তাদের জন্য আমি বলছি তারা স্টেডলার পেন্সিলটাই ব্যবহার করেন। যারা শিখছেন বা সবে শেখা শুরু করছে, তাদের জন্য স্টেডলার পেন্সিলের প্রয়োজন নেই। এক একটা পেন্সিলই 100-150 টাকা করে দাম এসে যায়। তো সেখানে দাঁড়িয়ে আপনারা আর্টলাইন বা ডোমসের পেন্সিল ইউজ করবেন, বেটার, এবং আস্তে আস্তে করবেন। এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই যে আঁকার বেসিক কনসেপ্ট তৈরি করতে গেলে কি কি গ্রামাটিক্যালি কি কি ড্রয়িং দেখতে হয় বা করতে হয়, সেগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই, চলুন। তো এবার আমরা দেখে নেব যে পেন্সিলটা কিভাবে ব্যবহার করতে হয়। তার আগে একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে রাখছি। এখানে দেখুন দুটো পেন্সিল আছে, একটা HB পেন্সিল আর একটা 10B পেন্সিল। এই দুটো পেন্সিল মুখ্যত ব্যবহার করতে পারেন যখন আঁকা শিখা শুরু করছে সবে। তো দেখুন, আমাকে যেটা করতে হবে, একদম বেসিক, কিচ্ছু করতে হবে না। এই সাদা পেজ এইগুলো জেরক্স পেপার একদম লটে কিনে নেবেন, বাচ্চাদের জন্য দামি খাতা কেনার দরকার নেই। এবার পেন্সিলটাকে ঠিক এইভাবে ধরতে হবে। ঠিক এইভাবে পেন্সিলটাকে ধরে আমরা কি করব, এইভাবে লাইন টানা প্র্যাকটিস করব। ফার্স্টে আমার আর কোনো কিছুর দরকার নেই, এই একদম স্মুথ লাইন পর 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 এইভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করব। দেখুন, এইভাবে আমরা পেন্সিল ধরে বাচ্চারা এইভাবে, এটা কিন্তু ভুল ধরা। পেন্সিল যখন আমরা একটু ডিটেলস আসছি এইভাবে ধরতে পারি একটু ছেড়ে, বা যখন আমরা হাত তৈরি করব, কবজিটাকে তৈরি করব, তখন কিন্তু বেসিক নিয়ম হচ্ছে পেন্সিলটাকে যতটা শেষের দিকে ধরবেন, ধরে এইভাবে ড্রয়িং করবেন। এইভাবে স্ট্রোক দেওয়া শিখতে হবে। তারপরে আমরা ডিপ পেন্সিলে একটু করে দেখি কিরম লাগে। দেখুন, এইভাবে আমরা ডিপ পেন্সিলে একই জিনিস করব, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমার এই কবজিটাকে তৈরি। সার্কেলও করা যায়, সার্কেলটা এখন দেখাচ্ছি না, আমরা বেসিক জাস্ট করছি। আচ্ছা, সার্কেল যদি করতে হয় তাহলে কি করতে হবে, হাতটাকে এইভাবে ঘোরাতে হবে, এইভাবে। আমাদের কিচ্ছু কাজ নেই, আমরা কেবলমাত্র এই সার্কেলটাকে প্র্যাকটিস করে যাব, আর কিচ্ছু করব না। একই জিনিস বারবার বারবার সার্কেলিং করে যাব, একই জায়গার উপর দিয়ে বিভিন্নভাবে, জাস্ট আমার হাতটাকে মুভ করা। তো আমরা এরমভাবে বক্ররেখা করব, বিভিন্ন রকমের রেখা, ট্রায়াঙ্গেল করব এইভাবে। তো বিভিন্ন জিনিস আমরা প্র্যাকটিস করব, কেবলমাত্র হাতটাকে আমরা খুলবো এরমভাবে। এই যে সার্কেল, যত পারবো এইটাকে প্র্যাকটিস করব ঘন্টার পর ঘন্টা। আমরা যত এই জিনিসটা প্র্যাকটিস করব, তত কিন্তু আমাদের হাতের ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এইগুলো পরে আমরা দেখাবো কিভাবে শিখতে হয়। কিন্তু যখন বেসিক একটা বাচ্চা আঁকা শুরু করবে, তার কোনো কাজ নেই, সে শুধু এরকম বড় বড় স্ট্রোক দেওয়া প্র্যাকটিস করবে, আর কিচ্ছু করবে না। এই ব্যাস, এই এই তো আমরা যখন স্ট্রোক দেওয়া শিখে যাবেন, তখন আপনারা এইভাবে কিন্তু আপনারা ফিগার ড্রয়িং করতে পারবেন। বিভিন্ন স্ট্রোক, বড় বড় স্ট্রোক। এই যে আমার হাতটাকে পুরো খোলা, কবজিটাকে পুরো এইভাবে ফ্লেক্সিবলি নাড়ানো, এইটা শিখতে হবে। এই যে কিচ্ছু করবে না, শুধু এইভাবে তারা স্টাডি করে যাবে। তো এই জিনিসটা আজকে দেখালাম, এটি বলার ছিল। তো এরপরে আমরা আরও ক্লাস নিয়ে আসব। যদি আঁকা প্রপারলি শিখতে চান বা শিখতে চাও, তাহলে এই যে ক্লাসগুলো করাচ্ছি খুব মন দিয়ে দেখো। আর সব তো অনলাইনে দেখানো সম্ভব হয় না, সামনে এসে ক্লাস যদি জয়েন করো, ক্লাস করো, তাহলে আমি আরও অনেক ডিটেলস অনেক কিছু দেখাতে পারি। অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাসের সুযোগ সুবিধা আছে, ফোন নাম্বার ডিটেলস দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবেন। 9টা থেকে 10টা অবধি রাত্রির, এর মধ্যে আমি ফোন ধরে নিই, ফোন আমি ধরবো, আপনারা ফোন করে নেবেন। আর খুব স্বল্প মূল্যে আমি ক্লাস করিয়ে থাকি। আর ইউনিভার্সিটি থেকে পরীক্ষার ব্যবস্থা করা আছে, প্রত্যেক বছর ইয়ারলি পরীক্ষা হয় বঙ্গীয় কলা বিদ্যালয় থেকে। তো আপনারা
রেজিস্টার্ড একটা ডিপ্লোমা পাবেন। তো যোগাযোগ করে নিন। 8 ইয়ার অবধি ডিপ্লোমার ব্যবস্থা করা আছে, রবীন্দ্র ভারতীর থেকে ডিপ্লোমাটা পাবেন আপনারা। তো যোগাযোগ করে নেবেন। আর ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।